ঠিক এই মুহূর্তে যুক্ত হয়েছেন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান, শিক্ষাবিদ। এবং বলে রাখি যে বিষয়টি নিয়ে আমরা কথা বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত বাতিল করে ঢাকা মহানগরের সরকারি যে 7 কলেজ, সেই 7 কলেজের সমন্বয়ে নতুন একটা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং সেই বিশ্ববিদ্যালয়ের নাম হবে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। আমার সঙ্গে শুরু থেকে আছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। আমি আলাপে যেতে চাই এবং জনাব মাসুদ কামাল, নিশ্চয়ই আপনি প্রশ্নও করবেন। আমি অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমানের কাছে যাই শুরুতে। জনাব মাহবুবুর রহমান, প্রথমত এই দাবিটা শিক্ষার্থীরা করছিলেন এবং এটা নিয়ে আমরা রাজপথে আন্দোলন হতে দেখেছি। তারা আশাবাদ পেয়েছে, আশাবাদ পেয়ে ঘরে ফিরে গিয়েছে, আবারও আন্দোলনে নেমেছে। একটা বারবার বৃত্তের চক্রের মধ্যে ছিল এবং শেষ পর্যন্ত একটা সিদ্ধান্ত এলো। কিছু শঙ্কার কথা অনেকে বলছেন। প্রথমত, এই যে 7টা কলেজের শিক্ষক যারা আছেন তাদের পদ কতটা সংরক্ষিত হবে। দ্বিতীয় সংখ্যাটা ছিল যে সার্টিফিকেটটা পাবে, সেই সার্টিফিকেটটার উচ্চশিক্ষার জন্য কতটা ভ্যালু ক্রিয়েট করবে। এবং 3 নম্বর যে বিষয়টা ছিল সেটা হচ্ছে যেই জায়গা, যেই স্থাপনাগুলো আছে সেই স্থাপনাগুলো আসলে প্রশাসনিক বিশ্ববিদ্যালয়ের আন্ডারে কিভাবে সমন্বয় করা হবে। আপনার জায়গা থেকে কিভাবে দেখছেন আসলে সিদ্ধান্তটা? অনেকগুলো প্রশ্ন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং একাত্তর টেলিভিশনকে ধন্যবাদ। আসলে আমরা তো সবসময় একটা জিনিস মনে করেছি যে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করাটাই আমাদের কাছে আসলে ইম্পর্টেন্ট। আমরা দেখেছি গত 15 বছর অনেক বিশ্ববিদ্যালয় বিভিন্ন জেলা লেভেলেও প্রতিষ্ঠিত হয়েছে, যেখানে আমরা ঠিক লম্বা সময় ধরে বাংলাদেশে 6-7টা বিশ্ববিদ্যালয়ের কথা শুনেছি। এখন ইতিমধ্যে কিন্তু দেশে অসংখ্য বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে। জনসংখ্যা যেমনি বেড়েছে তেমনি কিন্তু বিশ্ববিদ্যালয়ের সংখ্যাও বেড়েছে। এখন যেটা বাড়েনি সেটা হলো বিশ্ববিদ্যালয়গুলোর মান উন্নত হয়নি। অনেক ইউনিভার্সিটি তৈরি হয়েছে কিন্তু সেই ইউনিভার্সিটিগুলো আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারে এমন পর্যায়ে নিয়ে যেতে পারিনি। সারা বিশ্বব্যাপী যে প্রতিদ্বন্দ্বিতা করা, এত দূরে না গেলেও দক্ষিণ এশিয়া ব্যাপী যে প্রতিদ্বন্দ্বিতা, সেই জায়গায় কিন্তু আমরা অধিকাংশ ইউনিভার্সিটিগুলোকে তৈরি করতে পারিনি। তো সরকার যেভাবে বিশ্ববিদ্যালয় তৈরি করে, পৃথিবীতে যেভাবে বিশ্ববিদ্যালয় তৈরি হয়, এমনকি ঢাকা ইউনিভার্সিটি তৈরি করার ক্ষেত্রেও যে প্রসেস অনুসরণ করা হয়েছে, যে লম্বা প্রসেস, সেগুলো কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় তৈরির ক্ষেত্রে করা হয় না। সে কারণে দেখা যায় যে বিশ্ববিদ্যালয় তৈরি হয় কিন্তু বিশ্ববিদ্যালয়, আপনি যে লাস্ট প্রশ্নটা করলেন যে মান এবং তার ভ্যালু ক্রিয়েট করার ব্যাপারটা, সেটা কিন্তু হচ্ছে না বললেই চলে। তো 2-1টা বিশ্ববিদ্যালয় বাদ দিলে কিন্তু ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয় কি সেভাবে কোনো ইমপ্রিন্ট রাখতে পারছে না। এর প্রধান কারণ কিন্তু এটা বিশ্ববিদ্যালয় তৈরি হওয়ার পরেই শিক্ষার্থী শিক্ষকদের মানের ব্যাপারে আমরা কথা বলি, কিন্তু বিশ্ববিদ্যালয় তৈরি হওয়ার সময়ে যে পরিকল্পনা, সেই পরিকল্পনাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। একটা বিশ্ববিদ্যালয় কি কন্ট্রিবিউট করবে ভবিষ্যতে, কিভাবে কন্ট্রিবিউট করবে, কিভাবে শিক্ষার্থীদেরকে মানে দেশে এবং বিদেশে বা আঞ্চলিক পর্যায়ে তাকে প্রতিদ্বন্দ্বী করে তুলবে, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আজকে আরো যে কয়েকটা প্রশ্ন আপনি নিয়ে এসেছেন যে ব্যবস্থাপনার ব্যাপারগুলো, শিক্ষকদের পদ কিভাবে সংরক্ষিত হবে সেটা নিয়ে এখন তো এই আন্দোলনটাই চলছে। যে যারা আন্দোলন করছেন সেটা তারা তো এই কথাই বলছেন যে বিসিএস এ তারা যে টার্মস এন্ড কন্ডিশনে নিয়োগ লাভ করেছেন, সেখানে ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে যে টার্মস এন্ড কন্ডিশন থাকবে, সেখানে তারা কিভাবে কাজ করবেন বা তাদেরকে ক্লাস কিভাবে নেবেন, ভর্তি পরীক্ষা কিভাবে অংশগ্রহণ করবেন, এই ব্যাপারে কিন্তু মডালিটিস ক্লিয়ার না। প্রশাসক কিন্তু এই ব্যাপারগুলোতে আমরা ক্লিয়ার কোনো ধারণা পাইনি। তো এখন এটা একটা বড় প্রশ্ন। আর ইমিডিয়েট প্রশ্ন এটা যে সামনে যে ভর্তি পরীক্ষার ডেট ঘোষণা করা হলো এবং তাদেরকে যে ক্লাস নেওয়ার ঘোষণা করা হলো, এই এই 2টা কাজ কারা করবে, কিভাবে করবে, কোন প্রক্রিয়া করবে? এটা কি 7 কলেজের শিক্ষকরাই করবেন? তারা তো সরকারি কর্মকর্তা হিসেবে নিয়োগ লাভ করেছেন, তারা তো সরকারের কর্মকর্তা হিসেবে নিয়োগ লাভ করেছেন, তারা তো কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগ লাভ করেননি। তো তারা কিভাবে কাজটা করবেন? সরকারি অর্ডারে করবেন, কিন্তু তার নিয়োগ তো এইভাবে, আপনি তো একজনের নিয়োগ দিয়েছেন এক প্রক্রিয়ায়, আবার তাকে অন্য কাজে ব্যবহার করতে গেলে তো একটা অর্ডারেই তাকে তার পরিবর্তন করতে পারবেন না। না যে ইউএস গ্লোবাল ইউনিভার্সিটি ইন্ডেক্সে 100, 200, 300-এর মধ্যেও আমাদের ইউনিভার্সিটি আছে। মানে এই যে ক্রোনোলজি, সেখানে আমরা আসলে কেবল সব কটা 7টা কলেজ এক করে একটা বিশ্ববিদ্যালয় বানাচ্ছি, কিন্তু মানের তো বেহাল দশা। কোনটা সহজ ছিল আসলে? শুনেন, যেটা করছিল একটা জিনিস, যে একটা জাতীয় বিশ্ববিদ্যালয় ছিল, সমস্তগুলি কলেজ ওই জাতীয় বিশ্ববিদ্যালয়ে তারাই প্রশাসনিকভাবে তার সার্টিফিকেট সব কিছু নিয়ন্ত্রণ করতো। তাহলে যদি জাতীয় বিশ্ববিদ্যালয় কোথায়, পুরো জাতির জন্য একটা বিশ্ববিদ্যালয়, ওইটাই তো চাইছিল পুরো দেশে যতগুলি আছে। এখন ঢাকা কি তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাইরে? এটা এটা এগুলো জন্য আলাদা একটা করতে হবে। আমি জানি না, অনেক হয়তো মাইন্ড করবেন,
কিন্তু এদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় করতে হবে কি? সেটা কি তাহলে একাডেমিক বিশ্ববিদ্যালয় হবে নাকি জাস্ট অ্যাডমিনিস্ট্রেটিভ বিশ্ববিদ্যালয় হবে? এটা কিন্তু একটা বেসিক কোশ্চেন। যদি অ্যাডমিনিস্ট্রেটিভ বিশ্ববিদ্যালয় হয় তাহলে তার কাজটা কি? খালি সার্টিফিকেট দেওয়া না কি? এই জিনিসটা আপনি আমাকে বুঝান ভাই। তাহলে কেন তাহলে তো রেজিস্টার ভবন তৈরি করে এখন আমার কথা হলো কি যে এই আমার ঢাকা শহরের জন্য আলাদা একটা বিশ্ববিদ্যালয় করতে হবে কেন? এটা কি ওই যারা ঢাকার বাইরে যেগুলো আছে ওগুলো কোনো গুরুত্ব নাই? তো বিষয়গুলো এরকম, যদি সারা দেশ একটা জাতীয় বিশ্ববিদ্যালয় আন্ডারে চলতে পারে তাহলে এই 7টা কলেজ চলতে পারবে না কেন? এই 7 জনের কি এমন সমস্যা হবে? এর মধ্যে আবার আমি দেখলাম নামগুলি, আমাদের ঢাকারও সব কলেজ নাই কিন্তু। না। যেমন ধরেন আপনার হোম ইকোনমিক্স কলেজ নাই। আচ্ছা, আমি যদি একটু বলি কলেজগুলো কি কি? ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমির কলেজ, সরকারি মিরপুর সরকারি বাংলা কলেজ, বদরুন্নেসা মহিলা কলেজ, শহীদ সওয়াতি কলেজ এবং কবি নজরুল সরকারি। তাহলে আপনি হোম ইকোনমিক্স দেয় কেন? ওটা তো ইডেনের পাশে একদম, ওটাও তো সরকারি কলেজ, নাই কেন বলেন আপনি? তো এইগুলি কোনো লজিক না। মানে যারা বেশি মারামারি করতে পারে, যারা মিছিল করতে পারে, মিটিং করতে, তাদের দাবি অগ্রগণ্য। তো আমি না এটা আসলে লজিক্যালি বুঝি না। এটা হয়ে যে সমস্যাটা পাকাইছে, আসলে আমার মনে আছে স্পষ্ট, এই সমস্যাটা পাকাইছে হলো শেখ হাসিনা। এটা উনার প্ল্যান ছিল যে এই 7টাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আনলে রাখবো না। উনি যেটা কেন প্ল্যান করছেন, কি কারণে করছেন, এটা কেউ জানে না। এবং তখন কারো কিন্তু এটা জিজ্ঞাসা করার ক্ষমতা ছিল না, সাহস ছিল না। ওনার মনে হয়েছে করা দরকার, হয়ে গেছে। তখন তো দেশে এভাবেই চলতো, ওনার মনে হইলে হয়ে যেত, তো ওইভাবে হয়ে গেছে। তো এইগুলি ভাই শুনেন, প্রত্যেকটা কাজ, বড় কাজ কিন্তু কখনো কমন সেন্স দেওয়া হয় না। এটা তো একটা বড় কাজ। আপনি বলেন আপনি এখন কি হচ্ছে, এখন এই যে হচ্ছে না, জাতীয় বিশ্ববিদ্যালয় তারা যাচ্ছে না, তো এদের সার্টিফিকেটগুলি কে দিচ্ছে? এখন কে দিবে? আটকে গেছে অনেকগুলি, কিন্তু অনেক সার্টিফিকেট কিন্তু আটকে গেছে একদম। তাহলে এগুলি কিভাবে কে করবে? এটা তো আজকে, এই সমস্যা আজকের থেকে না, অনেকদিন ধরে শুনতেছি এই রাস্তাঘাট বন্ধ করে, অমুক করে, তমুক করে। যাক, এখন পর্যন্ত আসলে খসড়া অধ্যাদেশটি অনেকের প্রায় 5,000-এরও বেশি মতামত নিয়ে তৈরি করা হয়েছে। এখনো মতবিনিময় সভা অনুষ্ঠিত হওয়া বাকি রয়েছে অনেকগুলো, দেখা যাক। এবং অনেক ধন্যবাদ অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান, আপনি বেশ কয়েকটা পয়েন্ট আসলে উল্লেখ করেছেন এবং সেগুলো হয়তো এই অধ্যাদেশ চূড়ান্ত হওয়ার ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখবে। অনেক ধন্যবাদ। আমাকে কথা বলবো, জি কথা জি, বলতে খুব পারি? সংক্ষেপে। জি জি। সেটা হলো যে আপনি যে অধ্যাদেশের কথাটা বললেন, অধ্যাদেশ তো জারি হয়নি, শুধুমাত্র বলা হচ্ছে যে নীতিগত সরকার সিদ্ধান্ত জি নিয়েছে। জি। এটা কিন্তু এমনটা না যে এখনো কোনো আপনার মডালিটিস আসে না, কোনো টার্মস এন্ড কন্ডিশন কিন্তু আসেনি। এবং বিশ্ববিদ্যালয়টা যে প্রতিষ্ঠিত হবে, এটা কখন হবে, কিভাবে হবে, সেই বিষয়ে কিন্তু আলোচনা আসেনি। তো এটা এতটা মানে ইমেচিউর অবস্থায় আছে। এখন যে সিদ্ধান্তটা নিয়ে আমরা আলোচনা করছি, এটা খুব প্রাইমারি স্টেজের সিদ্ধান্ত। কিন্তু মানে বিশ্ববিদ্যালয়ে আপনি ক্লাস শুরু করছেন, আপনি ভর্তি পরীক্ষা নিচ্ছেন, কিন্তু বিশ্ববিদ্যালয় তৈরি করার সিদ্ধান্ত হওয়ার আগেই কিন্তু বিশ্ববিদ্যালয় হচ্ছে না, জি। এখন হয়নি, কিন্তু আপনি কিন্তু ক্লাস শুরু করছেন, পরীক্ষা নিচ্ছেন। তো এইটা একদম। আরো বেশি কমপ্লেক্সিটি তৈরি করবে। যেভাবে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষকদেরকে আপনি কোন টার্মস এন্ড কন্ডিশনে তাকে দিয়ে 7 কলেজের কাজগুলো আমরা করালাম, সেটা কিন্তু যেমন ক্লিয়ার না। আবার এখন আপনি কাকে দিয়ে এই কাজগুলো করাবেন, কিভাবে করাবেন, শিক্ষার্থীদের কি পরিচয় তুলে ধরবেন। এবং এটা এই বিশ্ববিদ্যালয়টা যদি আজকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে কাজ করে এবং যখন অনুমোদন হতে থাকে, তখন যদি আবার অন্য নামে তৈরি হয়, তখন আবার নতুন কমপ্লেক্সিটি, মানে একদম, এইভাবে হ্যাঁ। এবং নানান আপনার মতো কমপ্লেক্সিটি অনেক শিক্ষাবিদরা আসলে এরকম বেশ কিছু পয়েন্ট উল্লেখ করেছেন এবং সেগুলো নিয়েই হয়তো বলা হচ্ছে যে অধ্যাদেশ চূড়ান্তকরণ সহ সামগ্রিক প্রক্রিয়া সম্পন্নকরণ কিছুটা সময় সাপেক্ষ। অনেক ধন্যবাদ আমাকে সময়টা দেওয়ার জন্য। দর্শক